নমস্কার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি, তা হলো সিভিক ভলেন্টিয়ারদের চাকরি নিয়ে টানাটানি। বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, যা বললেন প্রধান বিচারপতি। চলুন জেনে নিই। আরজিকর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় লাগাতার কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। সোমবার 5 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ম্যারাথন বৈঠক হলেও এখনও কাজে ফেরেনি তারা। মঙ্গলবার আরজিকর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে সেই প্রসঙ্গ উঠে আসছে ডাক্তার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টিও। সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কী জানালো সুপ্রিম কোর্ট? আদালতে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ হাসপাতালে চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষী মোতায়েন কেন, সেই বিষয়ে সওয়াল করেন। পাশাপাশি আরজিকর ঘটনায় মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের কথাও কোর্টে তোলেন তিনি। চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষী মোতায়েন থাকলেও নিরাপত্তা কি বজায় থাকবে? কি করে ডাক্তার সকল স্বাস্থ্যকর্মীরা সুরক্ষিত মনে করবেন নিজেদের, সেই নিয়ে সওয়াল করেন ইন্ডিয়া। চুক্তিভিত্তিক কর্মীর পরিবর্তে হাসপাতালে প্রশিক্ষিত পুলিশ কর্মী নিয়োগের দাবি জানান জুনিয়র ডাক্তারদের আইনজীবী। প্রশ্ন ওঠে, 7 দিনের ট্রেনিং দিয়ে কিভাবে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হয়? এই স্বল্প সময়ের প্রশিক্ষণে উপযুক্ত নিরাপত্তার আশা করেন? সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। প্রধান বিচারপতির মন্তব্য, ওই চুক্তিভিত্তিক কর্মীদের কিভাবে গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার দায়িত্বে নিয়োগ করতে পারবে রাজ্যের এই বিষয়ে ভাবা উচিত। প্রসঙ্গত, গত শুনানিতেই সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ডাক্তারদের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। এদিন প্রধান বিচারপতির মন্তব্য, আদালতের নির্দেশ অনুযায়ী হাসপাতালের সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য কি পদক্ষেপ করেছে? রাজ্যের তরফে জানানো হয় পদক্ষেপ করা হচ্ছে। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগের প্রসঙ্গ উঠলে প্রধান বিচারপতির প্রশ্ন, এভাবে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করলে ডাক্তার, বিশেষত মহিলা ডাক্তাররা কিভাবে নিজেদের সুরক্ষিত মনে করবেন? বিচারপতি বলেন, এই অপরাধ চুক্তিভিত্তিক কর্মী দ্বারা সংগঠিত হয়েছে। পুলিশ ব্যারাক থাকা সত্ত্বেও হাসপাতালে ঢুকে পড়ছে অভিযুক্ত। এই অবস্থায় ফের চুক্তিভিত্তিক কর্মী 7 দিনের প্রশিক্ষণ নিয়ে নিয়োগ করা হচ্ছে। প্রধান বিচারপতি পর্যবেক্ষণ, চুক্তিভিত্তিক কর্মীরা গোটা হাসপাতালে কাজ করবে। চিকিৎসক, বিশেষত মহিলা চিকিৎসকরা কিভাবে নিজেদের সুরক্ষিত মনে করবেন? কর্মশক্তির একটা বড় অংশ তরুণী, তাই তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্যকে। জেলাশাসক এবং পুলিশ সুপারকে মহিলা সহ সমস্ত ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ডাক্তারদের স্বয়ং ন্যায় প্রসঙ্গ, নিরাপত্তার প্রশ্ন আসাই স্বাভাবিক, এই মন্তব্য করেন প্রধান বিচারপতি। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।